প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে যোগ্য গ্রামীণ পরিবার নিশ্চিত করতে আবাস প্লাস 2024 সমীক্ষার কাজ শুরু হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সমীক্ষক দল বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে, যা 20 জুলাই 2026 এর মধ্যে শেষ হবে। এরপর জব কার্ডের তথ্য যাচাই, গ্রাম সভার অনুমোদন, জনপর্যালোচনা এবং জেলা স্তরের কমিটি কর্তৃক তালিকাভুক্ত চূড়ান্ত অনুমোদন হবে। অনুমোদনের পর স্থায়ী অপেক্ষামান তালিকাভুক্ত পরিবারগুলিকে প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এই প্রকল্প এর অধীনে বর্তমান অর্থবর্ষে রাজ্য নিম্নলিখিত লক্ষ্যগুলি অর্জন করতে চায়। 1 লক্ষটি নতুন স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি গঠন হবে নতুন করে। প্রায় 40,000 কোটি টাকার ব্যাংক ঋণের ব্যবস্থা করা, যা গতবারের তুলনায় 5,000 কোটি টাকা বেশি। এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আমরা 40,000 কোটি টাকা ঋণ বিতরণের এবারে লক্ষ্য রেখেছি। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী কিছু গড়ে প্রায় 3.5 লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করা হবে। 20 কোটি লাখপতি দিদি তৈরি করা হবে নতুন করে। স্বচ্ছ ভারত মিশন 2026-27 অর্থবর্ষে ভারত সরকার রাজ্যের জন্য 2,491.71 কোটি টাকার একটি বার্ষিক পরিকল্পনা উন্নয়ন করেছে, যার মধ্যে 933.33 কোটি টাকা ইতিমধ্যে পাওয়া গেছে। কেন্দ্রীয় অংশ হচ্ছে 560 কোটি, রাজ্য অংশ 373.33 কোটি। এই বছরে দপ্তর প্রায় 7 লক্ষ IHHL নির্মাণ, 5,000টি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স স্থাপন, 70টি ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 36টি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপনের পরিকল্পনা করেছে। এছাড়া সমস্ত গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সুবিধাগুলি মনোনয়ন করা হবে। এই উদ্যোগগুলির মূল লক্ষ্য হল ODF প্লাস মডেল ভিলেজের শিরোপা অর্জন করা। একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সমস্ত পঞ্চায়েতের আগে ফান্ড দেওয়া হয়েছে। কোথাও বাড়ি তৈরি হয়েছে, শেড তৈরি হয়েছে, মেশিন গাড়িও কেনা হয়েছে, কিন্তু কোনো পঞ্চায়েতে আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। তো সেই জন্য আমরা দেখে নিচ্ছি সমস্যাটা কোথায়, ফান্ড বেশি দরকার আছে কিনা, কোথায় আটকে গেছে, যাতে প্রত্যেকটি পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শুরু হয়, সেগ্রিগেশন হয়, যাতে বর্জ্য পদার্থ ওখানে তার ব্যবস্থা করে কাজে লাগানো যায়, তার চেষ্টা আমরা করব। দিশা কমিটি, যেটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলির পর্যবেক্ষণ ও সমন্বয় জোরদার করতে সমস্ত জেলায় নিয়মিত জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষক কমিটি DISH এর বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে এমপিরা তার প্রধান হন, চেয়ারম্যান হন, এবং সম্পূর্ণ যে উন্নয়নের কাজ জেলায় হচ্ছে DM এর মাধ্যমে যেটা চলে, সেটা একটা কমিটি থাকে, দিশা কমিটি বলে। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় তৈরি হয়নি, আমিও MP থেকেছি, কোনোদিন ডাকা হয়নি, জিজ্ঞেসও করা হয়নি কোনো কাজের কথা। এই দিশা কমিটি জেলায় জেলায় আমরা তৈরি করছি, তার মিটিংও হবে, সেখানে এমপিরা থাকবেন, MLAও থাকবেন, যাতে সমন্বয় করে উন্নয়নের কাজ হয় সেটা দেখার চেষ্টা হয়। নিয়োগ, যেটা আমি বললাম, বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি পদ খালি হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660 এবং জেলা বা মহকুমা পরিষদে 558টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে 6,536টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 5,509, পঞ্চায়েত সমিতি 564 এবং জেলা মহকুমা পরিষদে 463টি। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি যে 11,154টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক গৃহীত অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা সমূহ যাতে স্বচ্ছভাবে এই কাজ হয়, তার জন্য কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে একই স্থানে 3 বছরের বেশি সময় ধরে কর্মরত PRI কর্মীদের বদলি করতে হবে। এরকম প্রায় 1100-এর বেশি কর্মী আছেন, যাদেরকে এই মাসে ট্রান্সফার হবে, যারা 3 বছরের বেশি পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে আছেন, যাতে গতি আসে। এবং এই যে দুর্নীতির যে অভিযোগ আসে, প্রায় ব্যাপক দুর্নীতি জেলা স্তরে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত অব্দি হয়, সেটা যাতে কম করা যায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিশেষ অডিট শুরু হয়েছে, যাতে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যাগুলির চিহ্নিতকরণ ও সমাধান করা যায়। নিয়মিত অডিট হয়, তার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আপনারা দেখছেন এত অনিয়মিত হয়েছে, দুর্নীতি হয়েছে।
তাই বর্তমান পরিস্থিতিতে সমস্ত এই ৩৩৩৯টা পঞ্চায়েতে ইমিডিয়েট অডিট করা সম্ভব নয়। তাই প্রায় 10% পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি, যেখানে স্পেশাল অডিট করা হবে কতটা ঠিকঠাক চলছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও পরিষেবা প্রদানের উন্নতির জন্য কিছু গ্রাম পঞ্চায়েত ও ব্লকের সংযুক্তিকরণ বা বিভাজনের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। ডিলিমিটেশন যেমন বিধায়ক বিধানসভা লোকসভা হবে, সেরকম আমরা পঞ্চায়েতে দেখেছি বহু জায়গায় 10টা 12টা আর সংসদ নিয়ে একটা পঞ্চায়েত হয়, আর এদিকে 24 ইত্যাদি নদিয়াতে 25 থেকে 30টা সংসদ আছে, মানে ডবলের 3 গুণ বেশি বড় জায়গা এবং জনসংখ্যা নিয়ে সেই পঞ্চায়েত আছে। সেগুলোকে ছোট বড় করে একটা সমতা আনার চেষ্টা হবে, যাতে শাসন এবং বিকাশ ঠিকঠাক হয়। অংশদারিত্বমূলক পরিকল্পনা ও জনসাধারণের অন্তর্ভুক্তি বাড়াতে 5 জুন 2026 তারিখে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত হবে। এই গ্রাম সভা বন্ধ ছিল, কারণ যা কিছু প্ল্যানিং হয়, যা কিছু টাকা যাচ্ছে তার ঠিকঠাক যাতে খরচা হয়, বিকাশের সমন্বয় হয়, সেজন্য সমস্ত জায়গায় গ্রাম সভা হবে। কাল প্রথম গ্রাম সভার জন্য সমস্ত ভিডিওকে বলা হয়েছে, সমস্ত পঞ্চায়েতে গ্রাম সভা শুরু হয়ে যাবে কাল থেকে। যেখানে গ্রাম পঞ্চায়েতগুলি বর্তমানে কার্যকরী নয়, সেখানে জেলা শাসকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন গতবারের পঞ্চায়েত নির্বাচন লুটপাট করে টিএমসি সব জিতেছিল, ফলেতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যারা নির্বাচিত হয়েছিলেন তারা এখন পঞ্চায়েত বা প্রধান কেউই অফিসে আসেন না। ফলে এই 1 মাস ধরে নির্বাচনের পরে আমাদের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সেজন্য তার বিকল্প ব্যবস্থা কি হতে পারে, জেলা আমাদের ডিএমদের আমরা বলেছি বিকল্প ব্যবস্থা করে যে ফান্ড লিস্ট তার কাজ শুরু করতে, বা আগের যেসব টেন্ডার ছিল সেগুলোর কাজগুলো চলছিল বন্ধ হয়ে গেছে, সেগুলো যেন চালু রাখেন। যারা জনদোষের ভয়ে আসছেন না তাদের ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া যাবে। সমস্ত প্রধান গ্রামোন্নয়ন প্রকল্পগুলি স্বচ্ছতা ও দায়িত্ব বৃদ্ধি, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থার যথাযথ পর্যালোচনা ও সশক্তিকরণের কাজ চলছে। এই বিষয়গুলো আমরা জোর দিয়েছি যাতে পরবর্তীকালে একই ধরনের অভিযোগ না আসে। এই কয়েকটি বিষয় আপনাদেরকে বিজ্ঞপ্তি আকারে বলার ছিল, সেটা আমি জাস্ট তুলে ধরলাম। বর্তমান পর্যন্ত আমরা কি কি করেছি বা করতে যাচ্ছি এ ব্যাপারে আর পঞ্চায়েত ব্যাপারে কিছু জানার থেকে আপনার স্যার, ডিলিমিটেশন নিয়ে একটি প্রশ্ন, সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 3339। প্রথম প্রশ্ন হচ্ছে সেটা বেড়ে কত হতে পারে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখন অলরেডি আমাদের সেন্সাসের বিজ্ঞপ্তি হয়ে গিয়েছে। আমরা যতদূর জানি যে সেন্সাস চলাকালীন কোনো রকম থানা এলাকা বা আপনার এলাকা ভাগ করা যায় না। তাহলে এই কাজটা কি সেন্সাস প্রক্রিয়া শেষ হওয়ার পরে হবে, নাকি কোনো বিশেষ অনুমতি নেওয়া হচ্ছে? আমরা সার্ভে করে নিয়ে আগে